অস্ট্রেলিয়ার মাঠে খোদ অস্ট্রেলিয়াকেই রীতিমতো ছেলে খেলা করে হারানোর এক অবিশ্বাস্য কীর্তি গড়েছে বাংলাদেশ। কিছুদিন আগে যেটা কল্পনাতে আসলেও হয়তো হাসতেন অনেকেই, তবে অস্ট্রেলিয়ার মাঠে বসে সেই হাসিটি এখন হাসছে বাংলাদেশ। অন্যদিকে মুখের হাসি উবে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। বাংলাদেশের সাথে নিজেদের মাটিতে এমন হার কিছুতেই যেন মেনে নিতে পারছে না সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা। আর তাই মাত্র 4 দিনে 9 উইকেটের এই হারের পর সোজা ক্রিকেট লাইন আপই বদলাতে চাইছেন অস্ট্রেলিয়ার কেউ কেউ। বলছেন বাংলাদেশের সাথে হারের বিষয়টি বিব্রতকর। ডারউইনে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে 9 উইকেটে লজ্জাজনক ও শোচনীয় পরাজয়ের পর রীতিমতো বিব্রত অস্ট্রেলিয়ান দলে পরিবর্তনের দাবি তুলেছেন রিকি পন্টিং, মার্ক ওয়া ও ম্যাথিউ হেইডেন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। বাংলাদেশের দাপুটে পারফরমেন্সে হতবাক অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং বলেছেন, আমাদের জন্য এই হার খুবই বিব্রতকর। ম্যাচ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার টপ অর্ডার বদলে ফেলার দাবি জানিয়েছিলেন তিনি বলেন, তিনি দলের পরিবর্তনের পক্ষে না হলেও অস্ট্রেলিয়ার বর্তমান টপ অর্ডার নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করেন। নতুন একজন ওপেনার এবং 3 নম্বরে নতুন কাউকে সুযোগ দেওয়ার পক্ষে মত দেন তিনি। অন্যদিকে মার্ক ওয়া এই হারকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি বলে মনে করছেন। বিশেষ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বোলার নাহিদ রানা না থাকা এবং অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার পরও এই হারটিকে তার কাছে বড় একটি অঘটন মনে হয়েছে। আরও সুনির্দিষ্ট করে ম্যাথিউ হেইডেন বলেন, ওপেনার ট্রাভিস হেডকে আবারও 5 নম্বরে ফিরিয়ে নেয়ার কথা। বলেন, ওপেনিং হেডের জায়গা নয়, 5 নম্বরেই তিনি বেশি কার্যকর। একই সাথে অ্যালেক্স ক্যারিকে 5 নম্বরে ব্যাটিং করানো নিয়ে অস্বস্তির কথাও জানান হেইডেনের মতে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট কাঠামোর দেশে এমন অনিশ্চিত পরিস্থিতি তৈরি হওয়া একদমই উচিত নয়। ডারউইনে একটি মাত্র জয়, কিন্তু সেই একটি জয়ই বদলে দিয়েছে টেস্ট ক্রিকেটের হাওয়া। সেই হাওয়ায় সবকিছু বদলালেও বাংলাদেশের ইতিহাসে একটি বিষয় বদলাবে না তা নিশ্চিত, আর তা হলো ডারউইনের ঐতিহাসিক টেস্ট। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।